আসসালামু আলাইকুম। আজকে শুরু করলাম সকাল 8:30 থেকে। আজকে আমি মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। দেখুন আকাশটা কত সুন্দর। শীতের সকাল যেহেতু। যাই হোক, মাদ্রাসার ভিতরে আর কোনো ফুটেজ নিতে পারিনি। এখন আমি পরীক্ষা বাসায় শেষ চলে করে যাচ্ছি। এখন বাড়ির দিকে আমাদের যাচ্ছি। বাড়ির ভিতরের রাস্তা এটা। চলে আসলাম বাড়ির কাছে, ঘরের কাছে। ওই তো আমাদের ঘর। এটা হচ্ছে ঘরের পাশে পুকুর। এই তো আমাদের ঘরে এখন ঢুকলাম। আজকে বাসায় এসে বাড়িতে হালকা পাতলা রান্না করব। যাই হোক, বাড়িতে এসে দিতে গেলাম আমার হাজবেন্ডের সাথে মাছের খাবার। আপনাদের সাথে সেটাই আজকে একটু শেয়ার করতে আসলাম। এই দেখুন মাছগুলো কত দুষ্ট, তাই না? যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বা কিছু শেয়ার করতে খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর পুকুর থেকে এসে আমি এর ভিতরে ঘরের যে যাবতীয় কাজ আছে সব কিছু গুছিয়ে নিয়েছি। হালকা পাতলা ঘরের কাজ করে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি বাড়িতে আসার পরে দেখি যে আপনাদের ভাইয়া ভাত বসিয়ে দিয়েছে। আমি আরেক চুলায় ডাল রান্না করব। ডালটা মেখে ঝুঁকে সহজে বসিয়ে দিব। এটাতে আর কোনো ঝামেলায় যাব না, একদম মেখে ঝুঁকে বসিয়ে দিব। আদা রসুন পেঁয়াজ দিয়ে মেখে ঝুঁকে এখন পানি দিয়ে বসিয়ে দিব। তেল দিতে ভুলে গিয়েছিলাম। এখন চুলায় বসানোর পরে দিয়ে দিলাম সরিষার তেল। ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝে আমি কিছু ধনিয়া পাতা এনেছিল বাজার থেকে, এগুলো কেটে নিব, বেছে নিব। ডালটা ফুটে উঠেছে। ফুটে উঠলে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলব। এর মাঝে আমি তরকারি রান্না করার জন্য ফুলকপি কেটে নিয়েছিলাম। এগুলোকে হালকা ভাপিয়ে নেব। এগুলোকে সিদ্ধ করে আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইতে তেল গরম হয়ে গেলে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। মাছ দিয়ে দিলাম। এখন আমি সবগুলো মাছ ধুয়ে ওই কড়াইতেই পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার কথায় যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপর আবার মশলাটাকে কষিয়ে নিব এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আজকে আমি ঘরে রান্না করেছি, যেহেতু বাসায় একটু কাজ করেছি এবং মেয়েকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম। এর ভিতরে আমি এসে দেখি আপনাদের ভাইয়া ভাত বসিয়ে দিয়েছে, তাই আর বাইরে যাই নাই, ঘরেই ভাত রান্না করে নিয়েছি। এখন আমি ফুলকপি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি। এখন আমি ঢেকে রান্না করছি। বলক চলে আসছে, নেড়ে চেড়ে নিব। মাঝে আমি ফুটেজটা নেওয়া হয়নি, দিয়ে দিয়েছিলাম মাছ। এখন আমি শাক দিয়ে দিলাম, নেড়ে চেড়ে রান্না করে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে ফুলকপি আলু দিয়ে আপনার যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সহজ এবং ঘরোয়া উপায়ে আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।